তারা ভয় পাইতো না। আম্মু ডাক দিয়া বলে, ও মদিনার বালিকারা, তোমাদেরকে আজকে আমি ঘটনা শোনাবো বদরের। কেমন ঘটনা তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবা, তোমরা আশ্চর্য হয়ে যাবা। দেখো, রহমতের নবী, বরকতের নবী, রহমতের নবী, বরকতের নবী বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে দিয়া কেমনে যুদ্ধ করাইছে। ও বন্ধুরা, ভাইরা, পদ্মার আড়ালের মা হযরতে আয়েশা ডাক দিয়া বলে, মদিনার বালিকারা, ওই যুদ্ধের মধ্যে 313 জন সাহাবায়ে কেরাম নিয়া রাসূল যখন বদরের প্রান্তরে যখন উপস্থিত হইছে, উপস্থিত হবার পর নবী আমার একটা ঝুপড়ি ঘর যখন তৈরি করছে, ঝুপড়ি ঘর তৈরি করার পর ঝুপড়ি ঘরের মধ্যে আল্লাহর নবী দুখানা হাত তুলে দিছে। কার দরবারে? আর জোরে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ, দেখো না বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম নিয়ে আসছি মাত্র 313 জন। এই 313 জন যদি তুমি এই কাফেরের কাছে যদি পরাজয় বরণ করায় দাও, তাহলে তোমারে কে আর আল্লাহ বলে ডাক দিবে? কে তোমারে সিজদা দিবে? তোমার কোরআন কে পড়বে? কে দিন প্রচার করবে? আল্লাহ, আবার এই কলিজার সাহাবায়ে কেরামদেরকে তুমি রক্ষা করো, যুদ্ধের ময়দানে তাদের জয়লাভ করায়া দাও। আল্লাহর নবী এই দোয়া করে হাত তুলতে তুলতে, বদরের যুদ্ধের সময় আমার নবী হাত তুলতে তুলতে কিন্তু আকাশ পর্যন্ত হাত তুলে ফেলেছিল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এখনো যারা বাইরে আছো, মেহেরবানি করে চলে আসো। ও বন্ধুরা, ভাইরা, নবী আমার দোয়া করে আবু বকর ডাক দিয়া বলে, নবীজি, আপনি কোনো ভয় পাইবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এমন নবী, আপনি যা বলেন আকাশের মালিক আল্লাহ তা শুনে নেয়। ও বন্ধুরা, আমার ভাইরা, ও পদ্মার আড়ালের মা, আম্মু গল্প করে মদিনার বালিকাদেরকে নিয়ে বদরের যুদ্ধের। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদের মা বোনেরা গল্প করে নায়ক নায়িকাদেরকে নিয়ে, নাটক ফাটকের যেই সমস্ত নায়ক নায়িকা তাদের নিয়ে গল্প করে, কি করে না? কেমনে কাপড় পরে, কেমনে জুতা পরে, কেমনে ব্লাউজ বানায়, কেমনে কি পরে, এগুলো ফলো করে। তারা আয়েশার ফলো হতে পারে না। তারা আয়েশার ফলো না হতে পেরে তারা আজকে বিপদের মধ্যে আছে না নাই? ও বন্ধুগণ, আমার ভাইরা, ও পদ্মার আড়ালের মা, এমন সময় রাসূল ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা একটু মর্দে মুজাহিদের মতো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়া বদরের যুদ্ধে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। কেমন যুদ্ধ করতে হবে তাহলে চিন্তা করে দেখেন। ওই যুদ্ধের মধ্যে ঘোড়া ছিল মাত্র 2 খান। কয়খানা ঘোড়া? কয়খানা ঘোড়া? 2 খানা মাত্র ঘোড়া। তলোয়ারের সংখ্যাও কম। ও বন্ধুগণ, আমার ভাইরা, ওটো বেশি ছিল না, যুদ্ধের সরঞ্জামে নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমার সাহাবীরা কেমনে এই যুদ্ধে জয়লাভ করবে, আপনি একটু সাহায্য করেন। আল্লাহ, আপনি একটু ব্যবস্থা করেন। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবীজি, কি দরকার, কি প্রয়োজন, আপনি এমন একটু আমাকে একটু মেসেজ করে জানান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি একটু আসমান থেকে আপনার বিশেষ দূত, বিশেষ ফেরেশতাগুলো পাঠায়া বদরের প্রান্তরে সাহায্য করেন। বদরের প্রান্তরে আপনার বিশেষ ফেরেশতাদেরকে পাঠায়া সাহায্য করেন। জিবরাইল আইসা নবীর কাছে উপস্থিত। আম্মু গল্প শোনাইতেছে কোথায়? মদিনার বালিকাদের ওই যে ঘরের মধ্যে, রাসূলের হুজরা মোবারকের মধ্যে। সুবহানাল্লাহ, হুজুরের হুজরা, হুজুরের যেখানে আজকে কবর, হুজুরের মাকবার যেখানে, ওইখানেই কিন্তু হুজুর থাকতেন। ওইখানে কি হুজুর থাকতেন, ওটাই হুজুর।